আসলে কখনো ভাবি নাই যে এরকম করে লাইভ করা লাগবে। অনেকেই করতো, আমরা দেখতাম, কিন্তু প্রায় 2-1 দিন ধরে আমি ঠিকঠাক মতো ঘুমাই না। আমার চোখ দেখলে আপনারা বুঝবেন। হয়তো আমি মানে একটু মানে নার্ভাস আর কি এই বিষয়ে কথা বলতে। তো আপনারা ভিডিওটা দেখেন যে আসলে আমি মানে আমার কি এখানে কোনো ফল্ট ছিল কিনা। মানে প্রত্যেকদিন হয় কি, ওর একটাই শুধু কথা যে তুমি আমারে ভালোবাসো না, তুমি আমারে টেক কেয়ার করো না। মানে রেগুলার শুধু ওর এই একটাই কথা যে আমি ওরে ভালোবাসি না, ওরে ঠিকঠাক মতো টেক কেয়ার করি না। ঠিক আছে, তো এই কথাটাই মানে ও সবসময় বলে, আর এটা নিয়ে মূলত আমাদের ভিতরে একটু ঝামেলা হয়। হ্যাঁ, তো আমরা কালকে ঢাকা যাচ্ছি, কালকে ঢাকা যাব, যায়া ওরে আনার ট্রাই করব। তো ওরে ফোন দিতেছি, ফোন ঠিকঠাক মতো ধরে না, মানে কথা ঠিকঠাক মতো বলে না। এরকম আরো অনেক কাহিনী হচ্ছে আর কি। মানে বিষয়গুলো শেয়ার করতেও কেমন যেন লাগতেছে, কারণ আপনারা দেখছেন যে যখন অনলাইনে একটা জিনিস ভাইরাল হয় তখন কিন্তু মানুষের অনেক কথা বলে, অনেক কথা শোনা লাগে মানুষের। হয়তো অনেকে এখন রাগারাগি করবেন, গালাগালি করবেন। ঠিক আছে, আসলে এই জিনিসগুলো না আমি নিতে পারি না, এই জন্য আসলে এইসব বিষয় নিয়ে কখনো আমি লাইভে আসি না। তারপরেও আজকে মানে কি মনে করে আসলাম যে বলা তো যায় না, যদি একটা অকারেন্স হয়ে যায় বাই চান্স, তো এটা কার কাছে বলবো বা কার কাছে শেয়ার করব। এই জন্য আমি আগে থাকতে লাইভে এটা বলে নিতেছি, এবং যা যা এখন থেকে আমাদের সাথে যা যা ঘটবে, ওর সাথে আমাদের যা কথা হবে সবকিছু আপনাদের সামনে শেয়ার করব আমরা। কারণ বলা তো যায় না, যদি যায় আমার নামে একটা কেস করে দেয় বা মামলা করে দেয়, ঠিক না, বা আমাদের নামে যদি একটা ভুয়া একটা কথা বলে যে আমরা এমন করছি অমন করছি। ঠিক আছে, আপনারা সবাই জানেন যে কাকলি কিন্তু কতটা ভালো একটা মেয়ে। ও যেভাবে ওর সতীনের মানায় নিয়ে সংসার চলতেছে, মানে এটা আসলে বলার বাইরে, এরকম কেউ করতে পারবে না। এটা আসলে আমি নিজেও অবাক। তুমি কি থাক, ইয়া করো না, লাইভ আছে, লাইভের মধ্যে আসলে কি বলবো বুঝতেছি না। তো সবসময় খালি একটা থাক, কান্না করো না। আরে কান্না করে দিতেছে, আসলে কি কমু কন, ওই মানে এতদিন একটা মানুষের সাথে থাকছে না, বুঝেনি তো, ওই মানুষটার প্রতি একটা মায়া 2 দিন ধরে চলে গেছে। আমরা মানে চাইলে ভিডিও দিতে পারতাম, দেই নাই, মানে বাধ্য হয়ে এখন লাইভে আসলাম। আর ওর সাথে যখন ঝামেলা হয়েছে তখন একটা ভিডিও আমরা শর্টকাট একটা কইরা রাখছি, ভাবছি ভিডিওটা আপলোড দিব না, ইনশাল্লাহ আজকে দিয়ে দিব। দিয়া কালকে আমরা ঢাকায় চলে যাচ্ছি। থাক, আরে কন দেখছেন, তুমি কানলে হইব কও। ও আমারে বলতেছে যে চলো আমরা ওরে আনতে যাই, ওরে ঢাকায় যা আনতে যাই। তারপরে আমরা তিশাপুরও ফোন দিছিলাম, ফোন দিয়ে বললাম যে আপু পূর্ণিমা তো এরকম চলে গেছে। পরে তিশাপু বলতেছে আচ্ছা ঠিক আছে, উনি একটু ব্যস্ত তো, বলতেছে এই বিষয়ে পরে কথা বলতেছি, আর আমারে পূর্ণিমার নাম্বারটা দিয়ে ওর সাথে আমি কথা বলবো না। কানলে কি সব সমাধান হইব? ব্যাগ স্যাগ গুছাও, দেখি আমরা কালকে যাই, সকালে যাইয়া আমরা কালকে সকালে ইনশাল্লাহ আমরা রওনা দেবো। আমি, ও, তারপর আমার ভাই আছে, ওরে নিয়ে যে দেখি আগে কি হয়। তারপরে লেখছে কাকুলি আপু তো অনেক ভালো, পূর্ণিমা আপুকে তো অনেক কেয়ার করে। তো পূর্ণিমা, আরে এখানে কেয়ারের বিষয় না, মানে ও মনে করে এটা, ও সবসময় বলে কি যে তুমি আমার ভালোবাসো না, তুমি আমারে পাত্তা দাও না। ঠিক আছে, এরকম অনেক কথাই মানে সবসময় বলে, এগুলা নিয়ে আসলে ক্যাচাল। তো আমি একটু রাগারাগি করছি যে আসলে ভালো না বাসলে তোমার পেটে বাচ্চা আসলো থেকে। তো মানে বলতেছে আমার বাচ্চা আমি নিয়ে যাবো গা। তো আমি তো মানে রাগারাগি করছি, ক্যামেরার বাইরে অনেক রাগারাগি হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে আসলে ওইভাবে রাগারাগি গুলা তো আনা যায় না। তো ওরে বলছিলাম যে তুমি কি আবার সিম্পাতি নিবা নাকি এগুলা নিয়ে। ঠিক আছে, মানুষে তো অনলাইনে এগুলাই করে। পরে বলতেছে যে আমি যা মন চাই করি, আমার বিষয় আর ইয়া করবো না, আমি যাবো, আমি এনে সতীনের সংসার করতে পারবো না, এরকম মানে বিভিন্ন ধরনের কথা বলতেছে। তো বলার পরে আসলে খুবই এখন বাকি